প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমরা সবাই নতুন জামা পরতে ভালোবাসি। যদি কেউ আমাদেরকে নতুন জামা দেয়, আমরা সেই জামাটা পরে অবশ্যই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখব, আমাদেরকে দেখতে কত সুন্দর লাগছে। আজকাল আমরা বেশিরভাগ নতুন জামা পরলে আমরা সেলফি বা ছবি তুলে আমরা রেখে দেব যে এই জামাটা আমার কেমন লাগছে, কত সুন্দর। ঠিক তেমনি প্রভু যিশু আমাদের জীবনে এলেও আমাদেরকে নতুন জীবন দেন, একটা সুন্দর জীবন তিনি আমাদেরকে দেন। সো ২ করিন্থীয় ৫:১৭ পথে লিখেছে, কারণ কেউ যদি খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয় তবু সে হবে এক নতুন সৃষ্টি। পুরাতন যা কিছু সবই আজ বিগত, নতুনের হয়েছে আবির্ভাব। একজন খ্রিস্টতে থাকলে সেও হবে একটা নতুন সৃষ্টি। কি করে বুঝবো যে আপনি নতুন জীবন পেয়েছেন? আপনি কি করে জানবেন প্রভু আপনাকে নতুন জীবন দিয়েছেন? প্রিয়, ৫টা বিষয় সেটা প্রমাণ যে আপনি নতুন জীবন পেয়েছেন। একটা বিষয়, নাম্বার 1 বিষয়, আমরা নতুন সৃষ্টি। আমাদের ২ ধরনের জীবন আছে, একটা হচ্ছে পুরাতন জীবন আর একটা হচ্ছে নতুন জীবন। কিন্তু যিশু খ্রিস্টের আসার পরে আমরা নতুন জীবন পাবে, নতুন ক্রিয়েশন। তার মানে আমাদের মন নবায়িত হবে। মানে আমরা একই পার্সন, একই মানুষ, কিন্তু আমাদের মন রূপান্তরিত হবে, আমাদের চিন্তা ধারণা বদলে দেবে। যিশু আমাদের হৃদয়ে এসে আমাদের মন পরিবর্তন করেন, আমরা নতুন সৃষ্টি। আমাদের জীবনে একটা নতুন আশা থাকবে, নতুন চিন্তা ধারণা থাকবে, নতুনভাবে আমরা প্রভুকে ভালোবাসতে শুরু করব। এটা হচ্ছে প্রথম চিহ্ন। সো দ্বিতীয় চিহ্ন, আমরা প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে থাকব। যিশুর কাছে আসার আগে এই জগতের সঙ্গে আমরা জড়িত ছিলাম, সংযুক্ত ছিলাম, কিন্তু যিশু খ্রিস্টের আসার পরে নতুন জীবনে আমরা যিশুর সঙ্গে সংযুক্ত হয়ে থাকবো, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলব। কি করব? আমরা প্রার্থনা করতে ভালোবাসবো, বাইবেল পড়তে আমরা ভালোবাসবো, এবং আমরা কারোর সঙ্গে সম্পর্ক করার চেয়ে যিশুর সঙ্গে বসে প্রার্থনা করার, তার সঙ্গে তাকে ভালোবাসতে আমাদের খুব ইচ্ছা হবে। ৩ নম্বর বিষয়, তো যিশু আমাদেরকে যদি নতুন জীবন দিয়ে থাকেন, আমরা এই জগতের জিনিসটাকে অনুসরণ করব না, প্রভুতে বাড়তে শিখব। তো প্রভুতে বাড়তে শিখব, তার মানে ঈশ্বরের বাক্যকে আমরা ভালোবাসবো, আমরা অন্য কিছুকে ভালোবাসবো না। এই জগতের আর টিভি, সিনেমা, সিরিয়াল, গল্প, গাসপিক, এই জিনিসের চেয়েও আমরা বেশি ভালোবাসবো প্রভুর বাক্যকে। এবং আমরা চাইবো আমাদের জীবনে গ্রোথ হোক, উন্নতি হোক, আধ্যাত্মিক জীবনে বিশ্বাসে বাড়ুক, এবং প্রত্যেকটা জিনিসে আমরা বাড়তে আর চেষ্টা করব। আমি আজকে আরও শিখতে হবে, আজও আমাকে ভালো করে বাইবেলটাকে জানতে হবে এবং প্রভুর কথাটা বলতে হবে। তো এবং ৪ নম্বর বিষয়, প্রভু যিশু আমাদেরকে নতুন জীবন দিয়ে থাকেন, আমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হব, আমরা পার্থিব বিষয়ে মনোযোগী হব না। এবং আমরা চাইবো এই পৃথিবীতে থাকার দিনে আমরা শুধু আর প্রভুর ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করব। কারণ আমরা জানি একদিন আমরা প্রভুর কাছেই যাব, তার জন্য আমরা নিজেকে প্রস্তুত করব, তৈরি হব। তো আমাদের জীবনটাকে আমরা তার আগমনের জন্য প্রস্তুত রাখবো। সবচেয়ে বড় ৫ নম্বর বিষয়, এই পৃথিবীতে যিশু আমাদেরকে নতুন জীবন দিয়ে থাকলে আমরা তার ইচ্ছা পূর্ণ করব। যিশুর কাছে আসার আগে আমাদের জীবনে কোনো পারপাস ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যিশু আসার পর আমাদের জীবনে একটা নতুন উদ্দেশ্য থাকবে। আমি কি করব, কেন বেঁচে আছি, কার জন্য বেঁচে আছি, ওই কথাটাই উঠবে না। একটাই কথা, আমি বেঁচে আছি যিশুর জন্য। আমি যদি মরি, আমি যিশুর জন্য মরব। তাই আমার জীবনে যিশুর ইচ্ছাকে জানবো, তার পরিকল্পনাকে আমি জেনে পূর্ণ করতে আমি চেষ্টা করব। প্রিয়, আজকে এই 5টা জিনিস যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি নতুন জীবন পেয়েছেন। যদি আপনি না পেয়ে থাকুন, আজও ঈশ্বরের দরজা খোলা আছে, আসুন, তিনি আপনাকে নতুন জীবন দেবেন, আপনার জীবন সফল হবে। এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।